চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন। সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠান মানেই ভালো থাকা ভালো রাখার অনুষ্ঠান। আর ভালো থাকা ভালো রাখার অনুষ্ঠান মানেই আমরা একদম পেয়ে যাই স্টুডিওতে কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিতাচারিয়াকে। একদম ঠিক ধরেছেন, আজকে মঙ্গলবার দিন ঠিক এই সময় হঠাৎ করে আমরা পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা ভালো থাকেন। আপনাদের সমস্যা, যে সমস্যা নিয়ে আপনারা জর্জরিত হয়ে থাকেন প্রতিনিয়ত, রাতের ঘুম উড়ে যায় বিভিন্ন সমস্যায়, সেখান থেকে কি করে আপনারা ভালো থাকবেন। আর সেই ভালো থাকার জন্য আবারও একই কথাই বলবো, লাখ লাখ টাকার খরচা করার কোনো দরকার নেই। ভালো থাকার জন্য যেটা সচেষ্ট হতে হবে, আপনাকে একটু সময় দিতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে এবং আপনাকেই কাজটা করতে হবে। কি সেই কাজ? না, আমাদের ঘরোয়া উপকরণ দিয়েই সেই ভালো থাকার উপায়টি কিন্তু রয়েছে। এবং এতদিনে যারা আমাদের পুরনো বন্ধু যারা রয়েছেন, তারা কিন্তু একদম অনুষ্ঠানটাকে ফলো করেন। সেটা সিসিটিভির পর্দায় হতে পারে, সেটা ইউটিউব সার্চ করেও কিন্তু আপনারা অমিতদার অনুষ্ঠান রীতিমতো দেখেন, ফলো করেন এবং শেয়ার করেন। কারণ ওই যে প্রথমেই বললাম, ভালো থাকতে হবে এবং ভালো রাখতে হবে। আর যারা ঠিক করে নেন যে না, আমাকে চেম্বারে পৌঁছতে হবে, আমার জন্মছক কি বলছে সেটা জানতে হবে, তার জন্য তো ব্যবস্থা রয়েছে। কলকাতা চেম্বার মানেই মাত্র 101 টাকা ভিজিট। কাজে আপনারা পৌঁছে যাচ্ছেন এবং সাথে রাখছেন একটি খাতা আর পেন। আর এই অনুষ্ঠান যারা ফলো করছেন তারাও কিন্তু খাতার পেনটি রাখছেন, কারণ টোটকা লিখতে হবে। অমিতদার অনুষ্ঠান মানে টোটকার অনুষ্ঠান, যেখান থেকে আপনি ভালো থাকার রাস্তাটা খুঁজে পাবেন। আজকে কি কি অপেক্ষা করছে আমাদের সকলের জন্য জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে একদম লাইভ ফোন ইন অনুষ্ঠান। ফোন করুন, জানুন আপনার জন্মছক কি বলছে আর কি করতে হবে, কি করলে আপনি ভালো থাকবেন। আর এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অমিতদা, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। আজকে চলে এলাম লাইভ অনুষ্ঠান। আর আমি নমস্কার করার আগে একটাই কথা বলবো, সবার আগে বলবো রাধে রাধে। রাধে স্টুডিওতে ঢুকেও বলেন। একদমই আমি যখন স্টুডিওতে বলি সবাইকে, যখন দেখায় একটাই কথা, রাধে রাধে। কারণ শ্রীকৃষ্ণকে যখন কেউ স্মরণ করে না, শ্রীকৃষ্ণ সে কিন্তু তার উত্তর দেবে না, আগে রাধার নাম নিতে হবে। রাধা কৃষ্ণ, ঠিক, তাহলে দেখবে সে প্রসন্ন। অতএব যখনই দেখবেন কেউ যদি আপনাকে ফোন করছে সকালবেলায়, সুন্দর মুহূর্তটা, সকালবেলা ঘুম থেকে উঠলাম, একটা ফোন এলো, আপনি যদি তাকে বলেন রাধে রাধে বা হরে কৃষ্ণ, তার আগে একবার রাধে রাধে নামটা নেবেন, দেখবেন কৃষ্ণ অটোমেটিক প্রসন্ন, আপনার কাজটা হয়তো সুখবর চলে যাবে। কারণ ঈশ্বর আমাদের মনে বাস করে এইখানে। ওই বলে না, উপোস করে থাকলেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয় না, ভক্তি শুধু দেয়, ভক্তি। অনেক বলে উপোস করে থাকবো, এতদিন উপোস করে আছি, হ্যাঁ না খেয়ে আছি, না খেয়ে তুমি তাহলে ঈশ্বর এখানে থাকে মনে, সবার মনে বাস করে। সেটা যদি পিঁপড়েও হয় তারও কিন্তু মন হয়, একদম তারও ওখানে বাস করে। ঈশ্বর হচ্ছে আমাদের বাড়ির চারটে কোণে সব সময় ঘুরে। কারণ মনুষ্য জাতিকে যখন জন্ম দেয়, ঈশ্বর একটাই কথা বলে, তুমি যাও, তোমার সাথে আমি আছি। অতএব সকালবেলা যখন উঠবেন, ঈশ্বরকে স্মরণ করুন, নিজের পিতা মাতাকে স্মরণ করুন এবং একবার বলুন রাধে রাধে। দেখবেন আপনার সেই দিনটা খুব সুন্দর যাচ্ছে। যে শুনছে অপরদিকে, তারও হয়তো খুব ভালো হয়ে গেল। যাই হোক, অমিতদার অনুষ্ঠান মানে ভালো থাকা আর ভালো রাখা, এই দুটো। কপাল চেঞ্জ করতে পারবো না, আর মাথায় লাল টিপ এতগুলো মুন্ড নিয়ে ঘুরতেও পারবো না, ঠিক আছে? তোমার ভক্তিতেই তোমার মুক্তি, এইটুকু আমি জানি। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে। কি করে? কারণ সৃষ্টি চালনা করে ওপরওয়ালা, কেউ নয়, কোনো জ্যোতিষী অ্যাস্ট্রোলজার, হ্যাঁ কেউ নয়। সৃষ্টি চালনা করে ওপরওয়ালা, তার সিস্টেমেই আমাদের চলতে হবে। সে যতই কোটি টাকা হোক, এখন যদি মুকেশ আম্বানি বলে আমার কাছে লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আছে, আমি সৃষ্টি বদলে দেবো, পারবে না। পারবে কি? পারবে না। কারণ তার হাতে সবকিছু।
সেই দিন সেই রাত, সেই শুরু সেই শেষ। হুম সেই দিন সেই রাত, সেই শুরু সেই শেষ, সেই হাওয়া সেই বাতাস, এই যে আমরা নিঃশ্বাসটা নিচ্ছি না, তারই এতে। হুম অতএব ঈশ্বরের ওপরে কেউ নেই। আপনার সমস্যা থাকলে আপনি কি করবেন না করবেন আপনার বাড়ির আশেপাশে থাকে, কিন্তু আমরা তার গুরুত্ব দিই না। ঠিক আছে, শুধু ওই হোম যজ্ঞ করলাম, তারাপীঠ দৌড়লাম, কামাখ্যা দৌড়লাম, বলেনি বলেনি তোমার বাড়ির যে ছোট্ট সিংহাসনটা আছে না, কাঠের একজন কারো সিংহাসন, হুম যতই সে গরিব হোক, একটা দেখ কাঠের সিংহাসন, সেখানেও কিন্তু ভক্তি করে ঈশ্বরের আশীর্বাদ একদম। প্রাপ্তি করা যায়। ঠিক আছে, আজকে অনেকে বলে স্যার আগে দেখি, স্যার ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, বশীকরণ 1 মিনিটে বশীকরণ, দেখলেই কত বস, সস্তা, হ্যাঁ, হ্যাঁ। দেখলেই বস যাকে করে। তাকে আর যাকে তাকে বসে যদি হই হতো, তাহলে আমি তো ট্রাম্পকে ওইখান থেকে বসে বশীকরণ করে দিতাম, শাহরুখ খানকে বশীকরণ করে দিতাম, হ্যাঁ, ভালো ভালো ফিল্ম আর্টিস্টকে বশীকরণ। একদম। অত সস্তা না বশীকরণ। বশীকরণ আছে, নেই আমি বলবো না, কিন্তু তার জন্য আলাদা নিয়ম আছে। এই 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট এইসব হয় না, এইসব ফেক ফেক। ঠিক আছে, অনেকবার ভিউয়ার্স পাওয়ার জন্য, আমি দেখছি ভিউয়ার দিচ্ছেন, ফেক আছে, কিন্তু কন্টিনিউ করতে হবে। অন্তত যদি বশীকরণ হয় না ভক্তিতেই, ওই আমার কাছে এলে আমি বশীকরণ করতে পারবো না, আপনাকে করতে হবে। একটা মজাদার টোটকা বলছি, করে দেখুন না, হতেও পারে নাও হতে পারে, এটা আমি বলবো, হতেও পারে নাও হতে পারে, কিন্তু কন্টিনিউ 90 দিন করতে হবে। 90 দিন, 3 মাস, 3টে মাস আপনাকে করতে হবে। আসছি কি যেমন টোটকা কিন্তু কে আছে লাইনে দেখে একদম দেখে নেব প্রথম বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কালীগঞ্জ থেকে বলছিলাম। বালিগঞ্জ থেকে কার জন্য জানবেন? আমার ভাইয়ের ব্যাপারে একটু জানতে। ভাইয়ের নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ ভাইয়ের ডিটেলস, ডেট অফ বার্থ বলবো না নাম বলবো? আগে নামটা নামটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 21/8/91। নাম বলবেন? ও নাম হচ্ছে সৌমিক দত্ত। আচ্ছা, এবার বলুন 21/8/91 সময়। সময় হচ্ছে 21/8/91 8 হ্যাঁ 108 তো হ্যাঁ 21/8/91 তাই তো? হ্যাঁ 3:36 AM। আচ্ছা, 3:36 AM। জন্মস্থান কোথায়? কলকাতা। 21 কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগে। আমার আচ্ছা। মা তো মানে দেখেই, যখনই কোনো সৌভিক কি দেখে বলে? এমনকি তারা টোটকাও পর্যন্ত টাইটেল করেছে, বলেনি। উপকারও সৌভিক নামটা, টাইটেলটা বলুন। টাইটেলটা একটু বলবেন? টাইটেল সৌভিক কি সৌমিক দাস। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। 3:36 AM। আচ্ছা, টোটকা করেছেন কখনো? হ্যাঁ মা আমার করেছে, করে ফলও পেয়েছে। বাহ, কলকাতা না? কলকাতা। মা খুব দেখে। ঠিক। খাতা পেন নিয়েছেন? হ্যাঁ খাতার পেন নিয়েছেন? খাতা পেন। খাতা পেয়ে নিয়েছি। ভাইয়ের জন্ম কি বুধবার? ভাইয়ের কেরিয়ার আর একটু বিয়ের ব্যাপারটা জানতে চাই। আমায় বলতে দিন, ভাইয়ের জন্ম কি বুধবার? হ্যাঁ লগ্নে কর্কট, লগ্নপতি শনি, রাশি ধনু রাশি। ঠিক আছে, রাশির অধিপতি বৃহস্পতি, উত্তর আষাঢ় নক্ষত্র জন্ম, নক্ষত্র অধিপতি মঙ্গল। বর্তমানে ভাইয়ের কেরিয়ার, ভাই কর্ম করছে। উত্তর দিন। হ্যালো, আপনার ভাই এখন কোনো কর্ম করছে? এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে তো। ও ভাই তো কোনো কর্ম করছে, বাট ওর যা যোগ্যতা সেরকম কর্ম করছে না। হ্যাঁ ওটা নিয়ে সমস্যা হচ্ছে। প্রথম বাধা। হুম দ্বিতীয় হচ্ছে ভাই মাঙ্গলিক হয়ে আছে। আচ্ছা কারণ কর্কট, মকর, কুম্ভ, তুল, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলে, এইমাত্র বলে আপনার মা দেখে যে তাদের 7.5 চলছে 2022 থেকে। দেখবেন ও যতটা খাটছে, প্রচুর পরিশ্রম করছে, কিন্তু সেই অনুসারে এগোতে পারছে না, তাই তো? হ্যাঁ এটাই আর হচ্ছে। খুব সাদা সিধা বন্ধুদের মানে এতে ও খুব মানে নিজে থেকেই চলে যায়। একদম ও নিজে থেকে সরে আসছে, ও ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। একদম, ওর বন্ধুরা হয়তো ওর থেকে ভালো ইনকাম করছে, ও গিয়ে ছোট হয়ে যাচ্ছে এবং মনে কষ্ট পাচ্ছে, দেখবেন, তাই তো? হ্যাঁ পারলে 7.5টা কাটিয়ে দিন, ঠিক আছে?
ভাই কিন্তু দারুণ, ছেলে হিসেবে খুব ভালো, পর উপকারী, ও লোকের জন্য ঝাঁপিয়ে পড়ে, লোক ওকে খারাপ ভাবে। হ্যাঁ একদম একদম এটা হচ্ছে, পারলে 7.5 কাটিয়ে দিন আর মাঙ্গলিকটা কাটিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। বালিগঞ্জ থেকে ফোন করছেন, সেক্ষেত্রে চাইলেই রাসবিহারী একদম চেম্বার। রাজবাড়ির কাছে আছে, একদমই অসুবিধা নেই, তাই। হয়তো অটোতে 10 মিনিট লাগে, ঠিক যাই তাই, হোক, একদম যোগাযোগ 101 করা। টাকাতে যাওয়া। হুম যাই হোক, যেটা আসছিলাম, যে বশীকরণ, হুম এই যে আমি টোটকাটা বলছি, এটা কিন্তু ওই যে পরের বাড়ির, এই বাড়ি, তার বাড়ির মেয়েকে পাশে একদম হবে না। হয়তো নিজের স্ত্রী কথা শুনছে, মানে যেগুলো বৈধ সম্পর্ক, আবার এটা বলছি, হচ্ছে- বৈধ, অবৈধ তো করবেই না। কি করবেন করে দেখুন। হুম হ্যাঁ, হাতের মধ্যে বুধবার দিন, হাতের মধ্যে বুধবার লাল কালি দিয়ে নামটা লিখবেন। ভালো মতন শুনুন, আমার বলে দিচ্ছি, হতে পারে নাও হতে পারে। হ্যাঁ, 90 দিন কন্টিনিউ করতে হবে। হাতের মধ্যে লাল কালি দিয়ে নাম লিখবেন, সঙ্গে গোত্র লাগবে। আচ্ছা। এবার পাশের বাড়ির মেয়ে, তার ওই গোত্র শুনতে গেলে তো মার খাবে আগে, অতএব এখানেই গোত্র লাগবে, লিখবেন। হুম বুধবার দিন লিখবেন। ওর মধ্যে একটু মধু দেবেন, কারণ সম্পর্কটা যেন মধুর হয়, কথাই মধ্যে উত্তর। একদম। আমরা বশীকরণ করে কি করি, অন্য আছে সব দেখি, মধু, সম্পর্কটা মধু, হুম মধু দেবেন। আর একটু দারচিনির গুঁড়ো আচ্ছা। দিয়ে আপনার মনে যা যা আছে হুম ভালোভাবে ঘষবেন 21 বার। ঘষে আপনি পরিষ্কার জলে আবার হাতটা ধুয়ে দিন। প্রত্যেক বুধবার করুন, 90 দিন করুন, হয়তো আমি বলছি 60 থেকে 70% রিটার্ন পাবে। ঠিক। মারাত্মক টোটকা দিলাম। আবার বলছি, বশীকরণ ওই মাথায় উল্টো নেগেটিভ চিন্তা নিয়ে করবেন না, হবে না, কারণ গোত্র এখানে মেন। দ্বিতীয় হচ্ছে, আর আপনি যখন করবেন, মধুর সম্পর্ক, মাথার আগে মধুর সম্পর্ক যেন মধুর হয়, ঠিক আছে? আর উল্টো পাল্টা করলে তো উল্টো এফেক্ট আপনারও চলে আসে। একদমই তাই। পরিষ্কার। ঠিক। আসবো দেখুন। আলোচনায়, হ্যাঁ আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যালো নমস্কার, কোথা থেকে বলছেন? আমি ধূপগুড়ি থেকে বলছি। ধূপগুড়ি, বলুন কার জন্য জানবেন? হাজবেন্ডের সম্পর্কে। হাজবেন্ডের নাম? সুদেব চক্রবর্তী। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তো 13/1/1977। 13/1 হ্যাঁ 1977। 1977। সময়? সময় দুপুর 12:45। জন্মস্থান কোথায়? আসাম বঙ্গাইগাঁও। আচ্ছা। কেমন লাগছে অনুষ্ঠান? ভালো লাগছে। নিয়মিত দেখা হয়? হ্যাঁ না, সময় মতো লেখা হয় না। মানে আসামে, মানে আসামে বসে আপনি প্রোগ্রাম দেখেন, তাই তো? না না না, আমি ধূপগুড়িতেই ধূপগুড়ি। থাকি, মানে ধূপগুড়ি, আমি জন্ম জলপাইগুড়ি। আসামে। স্বামীর জন্ম কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, শরীর ভালো যাচ্ছে না স্বামীর, শুনছেন? হ্যাঁ হ্যাঁ। ভালো মতো শুনুন, শরীর কিন্তু ভালো যাচ্ছে না, রাশি তুলা রাশি, আর্থিক অবস্থাও খারাপ। হ্যাঁ হ্যাঁ কোন কাজ যাচ্ছে, সেই কাজ কিন্তু সফলতা পাচ্ছে না, প্রত্যেক কাজে ধাক্কা, আর্থিক অবস্থা খারাপ, রোজ একটা না একটা সমস্যা দরজার সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ সেটাকে ক্লিয়ার করছে, কোনো কারণে আবার একটা সমস্যা চলে আসছে। ঠিক বলছি কিনা? হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, কোনো দুর্ঘটনা হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? হ্যাঁ 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 হয়েছিল। আর একটা যোগ আছে, এটাও বলে রাখলাম, খুব সাবধানে চলাফেরা করতে বলুন, ঠিক আছে? চিত্রা নক্ষত্রে জন্ম, শরীর নিয়ে ভুগবে, এবং নক্ষত্রের অধিপতি মঙ্গল, আবার কোনো দুর্ঘটনা আসতে পারে, একটু সাবধানে চলাফেরা করতে বলুন। কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান গিয়ে, পথ অবশ্যই বলে দেবে, ঠিক আছে? ঠিক আছে। আপাতত একটা টোটকা বলছি, সেটা করে দিন ইমিডিয়েটলি, যাতে দুর্ঘটনা না আসে। প্রত্যেকদিন যখন স্নান করে না, স্নান হ্যাঁ হ্যাঁ দুর্ব ঘাস জলে দিয়ে চান করান, কারণ বিপদটা এই সময় আমরা কি করি, ওই লাল দুর্ব ঘাস, একদম। তাই তো? হ্যাঁ প্রত্যেক দিন আমি বলবো, বিপদ আসবে না, দুর্ব ঘাস জলে দিয়ে চানটা করান, আর কোনো ভালো অ্যাস্ট্রোলজার গিয়ে 7.5টা কাটিয়ে দিন। আচ্ছা, কটা দুর্ভোগ নিতে হবে? দু চারটে দুর্ব ঘাস জলে দিয়ে চানটা করান, আচ্ছা ঠিক আছে? ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। তাহলে দেখুন, অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে, জ্যোতিষী কাজে বিপদ সামনে থাকলে তার ছক থেকে বলে দাও,
এই নয় যে তাকে ভয় দেখিয়ে দেওয়া এবং তাকে রাস্তা করে দেওয়া, ঠিক। এই আমি ওকে রাস্তা করে আসুক। কারণ বিপত্তারিণীর সময় দেখবেন আমার দুর্গঘাসকে কোনো দিন না, বিপত্তারিণীর দিন দুর্গঘাসের ভ্যালু অনেক বেড়ে যায়, একদম ভ্যালু। কারণ বিপত্তারিণীর সময় ওই দুর্গঘাস, কারণ বলছি তার কারণ দুর্গঘাসের এত ভ্যালু, দেখবেন প্রচুর ঝড় হয়, এই আমফান হয়, কাল বৈশাখী হয়, বড় বড় গাছ ভেঙে পড়ে, কিন্তু দুর্গঘাস কোনোদিন ভাঙে না, ভাঙে কি না, ঝুঁকে যাবে, অথচ আবার কত ছোট দেখতে। হ্যাঁ, বিশাল পাওয়ার। এই কেন দুর্গঘাস, যখন মাতা সীতা বন্দী ছিল, এই দুর্গঘাস দিয়ে না রাবণকে আটকে দিয়েছিল, রাবণের মতন লোককে দুর্গঘাস দিয়ে মাতা সীতা আটকে দিয়েছিল। অতএব এই দুর্গঘাসের মারাত্মক পাওয়ার, ঠিক আছে। অতএব দুর্গঘাস দিয়ে রোজ চান যদি করে, বিপদগুলো আসলে তাকে না কেটে দেয়। একদম একদম। একটু দেখে নি চেম্বার গুলো, যারা যোগাযোগ করতে চাইছেন অমিতদার সাথে, তাদের জন্য বলবো অতি অবশ্যই 15 তারিখ, মানে একদম 15 আগস্ট আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, 18 তারিখ পাচ্ছেন মেচেদা, 22 তারিখ দুর্গাপুর, 24 তারিখ বোলপুর, 25 তারিখ বর্ধমান। এই চেম্বারগুলো রয়েছে বাইরের, একদম সরাসরি যোগাযোগ করুন, বুকিং করুন। আর কলকাতা চেম্বার তো আপনারা জানেন, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, রাসবিহারী, রয়েছে শিয়ালদা, হাওড়া, শেওড়াফুলি। প্রত্যেকটি চেম্বারে আসার আগে একদম বুকিং কনফার্ম করে পৌঁছে একটা যাওয়া। জিনিস বলি, অনেকে দেখবেন ভালো মতন অনুষ্ঠান দেখুন, আমি কিন্তু রোজ লাইফে আসতে পারি না, সময় পার করে আসি সকলের উদ্দেশ্যে। লাইফ লেখা থাকলে তবেই দেখবে লাইফ হচ্ছে। যখন আমার অনুষ্ঠান কিন্তু পরিষ্কার, কিন্তু লোককে বিভ্রান্তিতে ঢালি না। যখন দেখবেন পুনঃপ্রচার লেখা আছে, মানে এই প্রোগ্রামের আমি আজকেও লাইভ করছি, কালকে হয়তো পুনঃপ্রচার চলছে, তখন হয়তো আমি চেম্বারে আছি, আমি কথা বলতে চাই। আমি কাস্টমার মানে ক্লায়েন্টকে দেখবো না কথা বলবো, আমি কিন্তু ফোনে কথা বলবো না। এমন কিছু 1000, 800, 500, 2000 টাকা ভিজিট নিচ্ছি না, 5000 টাকা ভিজিট নয়। আমি নিজস্ব চেম্বারে 101 টাকায় দেখছি। যদি কিছু পেতে চান, খালি হাতে আমি ফেরাবো না। এই যে ভদ্রমহিলাকে আমি বলে দিলাম 7:30 চলছে, সেটা আলাদা ম্যাটার, বিপদ যেন না হয়, আমি লিখে দিলাম এটা করুন। যদি কিছু পেতে চান, একটু কষ্ট করে চেম্বার আসুন। এইটুকু বলছি, যদি কোনো সমস্যা দেখি, দশা খারাপ দেখি, আমি রাস্তা বলে দেবো, ঘরে আপনাকে করতে হবে। আমি বলবো না তারাপীঠ চল আমার সাথে কি হোমযজ্ঞ করো, তোমার সমস্যা তুমি সমাধান করো, ঠিক আছে। একদম। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? এটা লাইভ অনুষ্ঠান, কেটে দিন। এতটা সময় দেওয়া যাবে না, একদমই তাই। সবাই অনেক দূর দূরান্ত যে আসাম, আমাকে পাবেন, আমার চেম্বার নেই, উনি তো লাইফে পেলেন। যাক, অতএব সবাইকে বলি, যারা বুকিং করবেন একদিন আগে বুকিং করুন, সময় হাতে নিয়ে আসুন। সময়, আপনি যদি আজ সময় ভালো দেন, কালকে দেখবেন আপনার সময় ভালো গেছে। এইটুকু বলছি। আজ কিছুক্ষণের জন্য, এমন নয় যে আমি সময় নিয়ে আপনি আবার আসবেন, আমি সময় মতন আপনার কাজ করব, সময় মতন লিখবো, আপনার আগামী দিনটা সময় যাতে ভালো যায় এবং ভালো যাবে, ঠিক আছে। করতে হবে বন্ধু, আপনাকে করতে হবে, আপনাকে, কারণ আপনার সমস্যা রাস্তা বলবো অমিতদা, ঠিক আছে। প্রথম। দ্বিতীয়, যারা সমস্যার মানে ভুগছে, রোজ সমস্যা, মেন হচ্ছে কি জানতো, বাড়ি হচ্ছে আমাদের একটা মন্দির। মন্দির, আমরা যে দেখবেন মন্দিরে যখন যাই, কোনো দক্ষিণেশ্বর মন্দির, কি সুন্দর দেখবেন অ্যাটমসফিয়ার চেঞ্জ, মন্দিরে একটা অ্যাটমসফিয়ার চেঞ্জ। তো বাড়িটাকেও তো সেরকম মন্দির মতো যদি রাখি। অতএব নোংরা আবর্জনা যেন না থাকে বাড়িতে। অনেক কিছু বাড়িতে ডাস্টবিন রেখে দেখে, আমরা ডাস্টবিন ফেলছি সবসময়, ডাস্টবিন বাড়ির বাইরে রাখো। অনেকে দেখছি ফ্ল্যাট বাড়িতেও আছে বাইরে, আমি তো খাওয়া দাওয়া যাই, পচা জিনিস ডাস্টবিনে ফেলছি, বাড়ির মধ্যে ডাস্টবিন রাখবেন না, ঠিক আছে। বাড়ির মধ্যে ডাস্টবিন রাখবে, একদম নেগেটিভ জিনিস অবধারিত ওর মধ্যেই বাস করছে, দেখবেন সংসার অশান্তি কিচকিচ লেগেই আছে, আর্থিক সমস্যা লেগেই আছে। অতএব কি করবেন, বাড়িতে প্রথমে ডাস্টবিন রাখবেন না। মেন দরজার কাছে অনেক কি করে ঝাড়ু ঝাঁটা দাঁড় করিয়ে রাখে, রাখবেন না। দুটো জিনিস, ডাস্টবিন একদম বাইরে রাখুন বাড়ির, ঠিক আছে। ঝাঁটা মেন দরজায় রাখবেন না, ঠিক আছে। ঝাঁটা রাখবেন কোথায়, বাথরুমের দিকে রাখুন, যেদিকে বাথরুম হবে ওইখানে রাখুন, ঝাঁটা মেন দরজার সামনে রাখবেন না। আর তৃতীয় জিনিস বলছি, যেটা খুব করে, বাড়ির দরজার সামনে অনেকে চটি খুলে রাখে না, সাইডে রাখুন বা র‍্যাক করে রাখুন। এই তিনটে জিনিস যদি মেনটেন করতে পারেন, সে বাড়িতে সুখ সমৃদ্ধি একদম ভরে যাবে।
কোনো আর্থিক কারণ অনবরত ঈশ্বর না আমাদের যাওয়া আসা করে, অনবরত আমরা যদি মন্দিরটাকে বাড়িতে করি রাখি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, দেখবে মা লক্ষ্মীর আগমন হয়ে থাকে, আর্থিক উন্নতি হয়ে থাকে। শুভ সংবাদ দরজার সামনে এসে থমকে রিটার্ন চলে যায়, কারণ আপনি জিনিসটাই তো খারাপ করে রেখেছেন ঘরের মধ্যে। এই জন্য বাস্তুর জন্য 3টে টোটকা বললাম, সকল উদ্দেশ্যে করুন, দেখবেন আস্তে আস্তে উন্নতি পেয়েছে। একদম। দেখে নেব বন্ধু কে রয়েছেন। নমস্কার, হ্যাঁ, কোথা নমস্কার। থেকে বলছেন? সময় একদম নেই, তাড়াতাড়ি। কোথা থেকে বলছেন? তুমি মেদিনীপুর থেকে বলছি। বলুন, কার জন্য? আমার স্বামীর সম্বন্ধে জানতে চাই। বলুন, হাজবেন্ডের নাম? জয়ন্ত দাস। ডেট অফ বার্থ? 11 নভেম্বর 1988, কত? সকাল 6:30। 11 নভেম্বর? হ্যাঁ, 9 নভেম্বর 9/11 9/11 19 1988, 88। সময়? সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান? ঘাটাল। হ্যাঁ। ঠিক আছে, খাতা পেয়ে নিয়েছেন? হাজবেন্ডের জন্ম বুধবার কি? হাজবেন্ডের জন্ম বুধবার? যেদিনকে হাজবেন্ড জন্মেছিলেন সেদিনকে আপনার হাজবেন্ডের অমাবস্যা ছিল, অমাবস্যা। অমাবস্যা, একদম। লগ্নে তুলা, লগ্নপতি শনি, রাশি তুলা রাশি। হ্যাঁ, রাশির অধিপতি। আমি পরিষ্কার কথা বলি, এখন আপনার হাজবেন্ডের কর্মর দিকে পুরো বাধা। প্রথম, আর্থিক অবস্থা খুব খারাপ, পুরো একদম তলানিতে আস্তে আস্তে ঠেকছে, ঠিক আছে? দ্বিতীয়, খুব মাথা গরম করে ফেলছে, ছোট্ট জিনিস একটা বিশাল একটা অশান্তি, মানে শান্তি নেই বাড়িতে একদম। ইমিডিয়েটলি 7.5টা কাটান। সামনে ভালো ভালো জিনিস, কিন্তু ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। আমার পাওয়া জিনিস আমি কেন পাচ্ছি না, আমি কেন করছি? কালকে আপনি হয়তো কোনো জিনিস আনতে বলেন, 10 বার চিন্তা ভাবনা করতে হচ্ছে। ইমিডিয়েটলি 7.5 কাটান। আর অমাবস্যাতে জন্মেছে তো ভালো হয় না, পরিশ্রম করে কিন্তু সেই অনুসারে ইনকাম আসছে না, ঠিক আছে? আবার এনার ওপর এনার পিতার খুব আশীর্বাদ আছে, ঠিক আছে? পিতা বেঁচে আছে, পিতার ভক্ত, পিতার খুব ভক্ত, পিতার আশীর্বাদ আছে, ঠিক আছে? আর ছেলে হিসেবে ভালো পরিশ্রম করছে, কিন্তু সাকসেসের জায়গায় আসতে পারছে না, সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু একই জায়গায় পড়ে আছে। ইমিডিয়েটলি 7.5 কাটা। একদম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং যে সমস্যা নিয়ে আপনি ফোন করলেন সেখান থেকে বেরোনোর জন্য একটু সম্ভব হলে যোগাযোগ করুন। শনি 7.5 বা মাঙ্গলি, ঠিক আছে? যদি কোনো দশা খাতে কাজ করবে না, আমি পরিষ্কার আগে বলে দিই। তুলা, মকর, কর্কট, কুম্ভ, আর 25-এ তো মিন। হ্যাঁ, আমার টোটকা, কারণ আমি বলি একটু টোটকা করতে পারে, নাও করতে পারে। কারো হয়তো এত ছক্কা মেরে দিল, করলো ভক্তি করে, হয়তো হওয়া কাজ হয়ে গেল, অকার হচ্ছে না, ডিপ্রেশন। অতএব আবার বলছি, যারা দেখবেন প্রত্যেকটা সময় টোটকা করে যান, কারণ অমিতদা কোনদিন বলেন আমার কাছে এসো, আমি তোমার কপাল চেঞ্জ করে দেবো, এই 10টা আংটি পরো, 10টা পাথর পরো, 10টা কবচ পরো, আর 10 লাখ টাকা খরচা করো। তোমার সমস্যা তুমিই সমাধান করো। তোমার ঘরে এমন এমন জিনিস করে আছে, আমি শুধু লিখে বলে দেবো, বাড়িতে গিয়ে এই কাজটা করো। কারণ অমিতদা খালি হাতে কাউকে ফেরায় না, যদি অন্তর্দশা খারাপ থাকে। দায়িত্ব দিলে দায়িত্ব নেবো, এইটুকু বলছি, ভগবান নই, কিন্তু তোমাকে ভালো জায়গায় অ্যাজ এ গাইড, পথ পরিদর্শক, ভালো রাস্তা দেখা, তুমি এই রাস্তায় পৌঁছাও, ঠিক আছে? একদমই তাই। এবং একদম শেষ মুহূর্তে রয়েছি আমরা আজকের অনুষ্ঠানে। একটাই কথা বলবো, ইউটিউব সার্চ করুন অমিতদার সমস্ত অনুষ্ঠান এবং টোটকা, আপনারা সেখান থেকেই পাবেন, এবং নিজেরা করুন, অন্যকেও জানতে সাহায্য করুন, শেয়ার করা। আগে সেপ্টেম্বর অক্টোবর পুজোর সময় যেটা আমি বলছিলাম যে টোটকার বই আশা করছি এসে যাবে, আশা করছি, ঠিক আছে? 1-2 বই আর 5টা বই তো ছাপাচ্ছি না, 10টা নয়, অনেক বই ছাপাচ্ছি প্রত্যেকটা জায়গা দেওয়ার জন্য। আশা করছি পুজোর হাতে গিফটটা দিতে পারবো, ঠিক আছে? টোটকার বই সবাই কিন্তু যোগাযোগ রাখবেন, যে আমি বিনা মূল্যে দিচ্ছি, কোনো মূল্য নেবো না, কারণ আমি আমার কর্মফল, আমি কর্মফলকে খুব ভালো রাখি। বই পড়ুন, নিজে করবেন, কিন্তু আসুক, আমি কোন কোন চেম্বারে দেবো সেটা বলেও দেবো লাইভ অনুষ্ঠানে।
ঠিক আছে? একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে। নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন